এই দেশে বহুবার উলামায়ে কেরামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হয়েছে। শাপলা চত্বরের ট্র্যাজেডির পরেও অনেকে উপহাস করে বলেছিল হেফাজতে ইসলাম কোথায়, মোল্লারা কোথায়। আজকে তো আমি মনে করি আমাদেরও বলার সময় হয়েছে। যারা ঠাট্টা করে আলেম ওলামাদেরকে বলেছিল তোমরা কোথায়, আজকে আমরা বলতে চাই তোমরা এসে দেখে যাও আলেম ওলামা আছে, তোমরা কোথায়। মুহতারাম হাজিরিন, এই দেশে উলামায়ে কেরাম ছিল, এই দেশে উলামায়ে কেরাম আছেন, এই দেশে উলামায়ে কেরাম থাকবেন, ছিল, আছেন এবং থাকবে। কাহারও মতো দাপট দেখায় না উলামায়ে কেরাম অন্যায় ভাবে আবার দেশ ছেড়ে পালানোর ইতিহাস উলামায়ে কেরামের নাই। কোরআনুল কারীম থেকে সূরাতুল ফাতহের শেষ আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এখানে হাদিস তিলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে এই অল্প কয়েক মিনিটের মধ্যেই কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এত স্পষ্ট এখানে বলার পেছনে অবশ্যই একটি কারণ আছে। এটা সুলহ হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধির সময়ে যখন লেখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে 10 বছর মেয়াদি যুদ্ধবিরতি চুক্তি, তখন এক কাফের লিডার বাধা দিয়ে বলছিল হযরত আলীকে, যে আলী, তোমাদের মুহাম্মদকে যদি আমরা রাসূলেই মানি তাহলে তো আর কোনো দ্বন্দ্বই থাকে না, অতএব রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। 10 বছর মেয়াদি এই চুক্তিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটি তারা রাখতে দেয় নাই। সর্বশেষ আল্লাহর নবী নিজের হাতেই রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছিলেন। সাহাবায়ে কেরামের অন্তরে অত্যন্ত ব্যথা লেগেছিল, অত্যন্ত কষ্ট লেগেছিল, মেনে নেওয়াটা বড় কঠিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, হে আমার বন্ধুর সাহাবীরা, মুসলমানেরা, 10 বছর মেয়াদি চুক্তিতে তারা রাসূলুল্লাহ শব্দটা রাখতে দেয় নাই। আমি আল্লাহ চিরস্থায়ী কোরআনে আমার রাসূলকে রাসূল বলে ঘোষণা করলাম। মুহতারাম হাজিরিন, কথাটা বলার উদ্দেশ্য আমার এই দেশে বহুবার উলামায়ে কেরামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হয়েছে। শাপলা চত্বরের ট্র্যাজেডির পরেও অনেকে উপহাস করে বলেছিল হেফাজতে ইসলাম কোথায়, মোল্লারা কোথায়। আজকে তো আমি মনে করি আমাদেরও বলার সময় হয়েছে। যারা ঠাট্টা করে আলেম ওলামাদেরকে বলেছিল তোমরা কোথায়, আজকে আমরা বলতে চাই তোমরা এসে দেখে যাও আলেম ওলামা আছে, তোমরা কোথায়। মুহতারাম হাজিরিন, এই দেশে উলামায়ে কেরাম ছিল, এই দেশে উলামায়ে কেরাম আছেন, এই দেশে উলামায়ে কেরাম থাকবেন, ছিল, আছেন এবং থাকবে। কাহারও মতো দাপট দেখায় না উলামায়ে কেরাম অন্যায় ভাবে আবার দেশ ছেড়ে পালানোর ইতিহাস উলামায়ে কেরামের নাই। মুহতারাম হাজিরিন, আসুন রব্বে করিম তারপরে সাহাবায়ে কেরামের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, সাহাবায়ে কেরামের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের মোকাবেলায় অত্যন্ত কঠোর। রুহামা বাইনাহুম, পরস্পরে একে অপরের জন্য তারা বড় দয়ালু। তারপরে রব্বে করিম বলেন তারাহুম রুকআন সুজদা, আপনি তাদেরকে দেখবেন তারা রুকু করে, সিজদা করে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে, অন্য কিছুই না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের মধ্যে এই 3 গুণ, তারা কাফের বেঈমানদের মোকাবেলায় কঠোর, নিজেদের বেলায় অত্যন্ত দয়ালু, আর তারা ছিলেন নামাজি, তারা ছিলেন নিয়তের দিক থেকে পাক্কা, তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করেছিলেন। এই 3 গুণ সাহাবায়ে কেরামের মধ্যে থাকার কারণে সাহাবায়ে কেরাম সংখ্যায় কম হওয়ার পরেও তারা ছিলেন বিজয়ী, তাদের মোকাবেলায় কেউ দাঁড়াইতে পারে নাই। আজ 1500 বছর পরে আবারও আমরা এই কথা বলতে চাই, আমরা যদি সেই সাহাবায়ে কেরামের গুণগুলি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমি এখনো বলি, আগেও বলেছি, 200 কোটি মুসলমান যেই পৃথিবীতে, সেই পৃথিবীতে মুসলমান কোথাও মার খাইতে পারে না, নির্যাতিত হতে পারে না। মুহতারাম হাজিরিন, মুসলমান দুনিয়ার একবার যদি ঐক্যবদ্ধভাবে আমরা বলতে পারি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমার বিশ্বাস এই আল্লাহু আকবারের আওয়াজের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোনো কাফের বেঈমানের হতে পারে না। মুহতারাম হাজিরিন,
হাজরিন, সময় একেবারেই কম। এই জন্য আমি অনুরোধ করব, স্লোগান অন্যান্য উলামায়ে কেরামের সময় দিয়ে একটু বেশি করে। মাওলানা আরিফ বিন হাবিব সাহেব যখন বয়ান করবেন তখন একটু বেশি দিয়েন। আমি গরিবের ভিক্ষার ঝুলিতে আর হাত দিয়েন না, দয়া করে। আর যে 3 মিনিট সময় চলে গেছে ফাঁকে, এটা আমাকে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। যেহেতু এটা আমার সময়ের ভিতরেই, আশা করি মাওলানা কষ্ট নেবেন না। আমি আপনার কাছ থেকে 2-3 মিনিট সময় নিয়ে নেব। মুহতারাম হাজরিন, আজকে জাতীয় সিরাত কমিটির পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন, ধন্যবাদ জানাই তাদেরকে। সাথে সাথে এই কথা বলতে চাই, আসুন আমরা নবীর জীবনী, নবীর সিরাতকে অনুসরণ করি। শুধুমাত্র মিলাদুন নবীর নাম দিয়ে জিলাপি খেয়ে আশেকে রাসূল হওয়া যায় না। বাংলাদেশে সস্তা আশেকে রাসূলের অভাব নাই। বাংলাদেশে সস্তা আশেকে রাসূলের অভাব নাই। 12 রবিউল আউয়াল আসলে নবীর নাম ব্যবহার করে জিলাপি খাওয়ার লোকের অভাব হয় না। আমার বন্ধুরা, মিষ্টি খাওয়ার লোকের অভাব হয় না। শাপলা চত্বরে রক্ত দেওয়ার দরকার হলে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ছাড়া আর কাউকে তালাশ করে পাওয়া যায় না। মুহতারাম হাজরিন, জি মুহতারাম হাজরিন, তাহলে আসুন আজকে আমরা এখান থেকে এই শপথ নিয়ে যাব যে আল্লাহর নবী সাহাবা একরামকে যে গুণে গুণান্বিত করেছিলেন, যেই গুণের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন, তাদের মধ্যে যেই গুণাবলীগুলো ছিল সেই গুণগুলো আমরাও অর্জন যদি করতে পারি, আমরাও অর্জন করতে পারলে অবশ্যই সফলতা আসবে। মুহতারাম হাজরিন, আপনারা বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এই দুঃসময়ে রাত দিন পাহারা দিয়ে হিন্দুদের মূর্তিগুলো পাহারা দিয়েছে। চেষ্টা হয়েছিল হিন্দু মুসলিম দাঙ্গা বাজায়া দেওয়ার, অথবা এটাকে নিয়ে বহির্বিশ্বে মানে মুসলমানদের দেশে হিন্দুরা নির্যাতিত, মুসলিমেরা নির্যাতিত, এইরকম একটা অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছিল। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম এবং ছাত্র জনতার সজাগ দৃষ্টি এবং কর্তব্য পালনের মাধ্যমে সেই ষড়যন্ত্র হালে পানি পায় নাই। আমরা বলতে পারি এই দেশে হিন্দুরা বসবাস করবে স্বাধীনভাবে, তারা তাদের ধর্মকর্ম পালন করবে স্বাধীনভাবে, কোনো আপত্তি নাই। সব ধর্মের লোকেরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবে। শুধুমাত্র আমাদের আপত্তি হলো জাফর ইকবালদের মতো কুলাঙ্গারেরা এই দেশে বসে আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে, এই দেশে তাদের বিচার হতেই হবে। আমার ভাইয়েরা, আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করেন, দয়া করে আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করেন। আমি আর মাত্র 2 মিনিট সময় নেব, এর চেয়ে বেশি আর সময় নেব না। মুহতারাম হাজরিন, আমার আপনার নবীকে অনেকে অনেক রকমের অনেক শব্দে গালিগালাজ করেছে। আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার আপনার নবী আল্লাহর ঘোষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব কেউ মানলেও তিনি নবী, কেউ না মানলেও তিনি নবী। কথা আর একটু এই জায়গাটাতে একটু জোরে বলবেন, আশা করি। কেউ মানলেও নবী, কেউ না মানলেও নবী। আর আমার আপনার নবী শ্রেষ্ঠ, আমার আপনার নবী শ্রেষ্ঠ, এটা আজগবি কোনো কথা দিয়ে বলার দরকার হবে না। আমার আল্লাহ নবীকে শ্রেষ্ঠ বানায় দিয়েছেন। মুহতারাম হাজরিন, সৃষ্টি জগতে আমার আপনার নবীর মর্যাদা সকলের উপরে। সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ঈমানদারগণ শ্রেষ্ঠ। সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ঈমানদারগণ শ্রেষ্ঠ। ঈমানদারদের মধ্যে হক্কানি উলামায়ে কেরামগণ শ্রেষ্ঠ। হক্কানি উলামায়ে কেরামের মধ্যে 4 মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ। 4 মাযহাবের ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ। তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরামের মধ্যে 3500 শ্রেষ্ঠ। 3500-এর মধ্যে 1450 শ্রেষ্ঠ। 1450-এর মধ্যে 313 জন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে 10 জন শ্রেষ্ঠ। 10 জনের মধ্যে 4 জন শ্রেষ্ঠ। 4 জনের মধ্যে 1 জন শ্রেষ্ঠ। সকল সাহাবায়ে কেরামের চাইতে সকল আম্বিয়ায়ে কেরামগণ শ্রেষ্ঠ। সকল আম্বিয়ায়ে কেরামের মধ্যে 313 জন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল 5 জন বা 7 জন শ্রেষ্ঠ। 5 বা 7 জন পয়গম্বরের মধ্যে আমার আপনার নবী সকলের শ্রেষ্ঠ।
মুহতারাম হাজিরিন, তাই আসুন সেই নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। আমার আপনার নবী যেমন শ্রেষ্ঠ, নবীর সিরত শ্রেষ্ঠ, অতএব নবীর সিরত যদি আমাদের মধ্যে আসে আমরাও পৃথিবীতে হতে পারবো শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর সিরত অনুসরণের মাধ্যমে শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় হবার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।